হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। পদ্মা সেতুর বেড়িবাঁধ প্রকল্পের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে পদ্মা সেতুর বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। ভিডিওটি শুরুর আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পুরোদমে এগিয়ে চলেছে পদ্মা সেতুর বেড়িবাঁধ প্রকল্পের কাজ। পদ্মা সেতুর বেড়িবাঁধের কাজকে তিনটি ভাগে ভাগ করে পর্যায়ক্রমে এগিয়ে যাওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে নদীর পানির স্তর থেকে 20 ফুট উঁচু পর্যন্ত ব্লক এলোমেলোভাবে ফালানো ব্লকের 20 ফুট পর 10 ইঞ্চি ঢালাইয়ের বর্ডার নির্মাণ করা এবং বর্ডার থেকে প্রায় 50 ফুট উঁচু পর্যন্ত সুন্দরভাবে ব্লক বসিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা। সার্ভিস ইয়ার্ডে ব্লক নির্মাণ করে তা ছোট ছোট লরিতে করে বেড়িবাঁধ এলাকায় আনা হচ্ছে। ব্লক বেড়িবাঁধ এলাকায় আনার পর ভ্রাম্যমাণ ক্রেনের মাধ্যমে নামানো হয়। এই সেক্টরে অনেক দক্ষ শ্রমিকরা কাজ করে থাকেন। তারা অনেক সতর্কতা অবলম্বন করে ব্লক নামানোর কাজ করে থাকে। ক্রেনের মাধ্যমে ব্লকগুলো লরি থেকে নামানোর পর সেগুলোকে বেড়িবাঁধ এলাকায় সারিবদ্ধভাবে একটির উপর আরেকটি সাজিয়ে রাখা হয়। বেড়িবাঁধ নির্মাণ করার জন্য প্রথমে সুন্দর করে মাটি ঢালাই করে নেওয়া হয়। তারপর ঢালাই করে নেওয়া মাটির উপর 3 স্তরের মোটা কার্পেট বিছানো হয়। এই কার্পেটগুলোর গুণগত মান অনেক ভালো। কার্পেট বিছানোর পর উপর দিয়ে ব্লক সারিবদ্ধভাবে সাজিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি নদী খননের কাজও এগিয়ে চলেছে। পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী শাসনের কাজ করছে চায়না সিনো হাইড্রো কোম্পানি। নদীর মাঝে আপনারা যে বিশাল ড্রেজারটি দেখতে পাচ্ছেন সেটি নদী খননের কাজে ব্যবহৃত হচ্ছে। এরকম ড্রেজার দিয়েই নদী খননের কাজ করছে সিনো হাইড্রো কোম্পানি। প্রায় 40 ফুট গভীর করে নদী খনন করা হচ্ছে, যাতে সারা বছর যে কোনো জলযান এই নদী দিয়ে চলাচল করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে জানান। আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্টস করুন, অন্যকে দেখানোর জন্য শেয়ার করুন। পদ্মা সেতু সম্পর্কিত কোন ধরনের ভিডিও আপনারা প্রত্যাশা করেন তা আমাদেরকে জানান। আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভিডিও দিতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। খুদা হাফেজ।